রাইট, আমরা প্র্যাকটিস করছি রাইট ফর্ম অফ ভার্ব, আর এটি হচ্ছে প্র্যাকটিস নাম্বার 4, রাইট? সো দেখো, উড দ্যাট, অনেকেই ভুল করেছে এই জায়গায়। উড দ্যাট অর্থ কি জানো না হয়তো। উড দ্যাট অ্যান্ড আই উইশ দ্য সেম, রাইট? উডের অর্থ হচ্ছে যদি। উডের অর্থ কি? যদি। দেখা যাচ্ছে উডের শব্দের অর্থ কি? যদি। উড দ্যাট or I wish or if, same meaning, right? Would that I could learn English. আমরা কি লিখতে পারি? I could learn English. একটা could দিলে হয়ে যাবে। Would that I could learn English. রুলটা কি? Would that plus past form. Would that plus? Okay. Would that I did it. যদি আমি এটি করতে পারতাম, রাইট? সো আমরা কি ইউজ করবো? কুড। কেমন? তোমরা চাইলে লার্ন করতে পারো, লার্ন পাস্ট টেন্সে, ঠিক আছে? তারপর উড ইউ স্টপ, আমরা দেখতে পাচ্ছি কি স্টপ। স্টপের পাশে কিন্তু আরেকটা ভার্ব আছে। আমরা বলেছিলাম দুটো ভার্ব পাশাপাশি বসলে আলাদা করতে হয় টু দিয়ে, না হয় পরের ভার্বটি কি করতে হয়? আইএনজি করতে হয়। তা আমি কতগুলো ভার্ব দিয়েছিলাম, যে ভার্বটা থাকলে আমরা পরের ভার্বটি কী করব? আইএনজি। তো সেই ক্ষেত্রে এটা স্টপের পরে কি হয়? আইএনজি হবে। তাহলে আমরা কি লিখতে পারি? শাউটিং। কি লিখতে পারি? শাউটিং। এই জায়গায় সবচেয়ে এই জায়গায় ভুল হয়েছে অনেকের। দেখো, শি স্পিক্স, কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স। অ্যাজ ইফ বা অ্যাজ দো এই রুলটি কীভাবে কাজ করে? যদি প্রেজেন্ট থাকে প্রথম অংশ, রাইট? পরের অংশে কি হয়? পাস্ট, ঠিক আছে? যদি প্রথম অংশ পাস্ট থাকে, পরের অংশে কি হবে? পাস্ট পারফেক্ট, রাইট? ভুলে গিয়েছ? তাহলে কি হচ্ছে? এখানে প্রেজেন্ট আছে, তাহলে পাস্ট হবে ওয়ার। ওয়াজ কেন হয়নি? অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, কেমন? এগুলো হচ্ছে আনরিয়েল। এখানে আমরা ওয়াজ দিতে পারি না, আমাদের ওয়াজ না কি দিতে হবে? ওয়ার। বুঝতে পেরেছ? কেন না দিয়ে কি দিতে হবে? কুড। হি ওয়াজ হয়, কিন্তু অ্যাজ ইফ থাকলে আমরা কি করব? ওয়ার। আই উইশ থাকলে কি হবে? ওয়ার। কেমন? আই উইশ, অ্যাজ ইফ, সবসময় মনে রাখবা এগুলো আনরিয়েল। কারণ দেখো, আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি কি পাখি হতে পারবো? পাখি হওয়া কি সম্ভব? তাহলে এটা হচ্ছে আনরিয়েল, ঠিক আছে? তো সে স্পেশালি এমন করে কথা বলে যেন সে কি ছিল? যেন সে কি? বস। সে কি আসলে বস না, তার কথার ধরনটাই হচ্ছে কি? বস। ওকে, সো এখানে রুলটি হচ্ছে কি? প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, রাইট? আবার বলছি, প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট। ওকে, প্রিপোজিশন প্লাস আইএনজি হয়, আমরা সবাই জানি। তাহলে কি হচ্ছে? তাহলে গেটিং হচ্ছে। কি হচ্ছে? গেটিং। প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, এখান থেকে দেখো পজিটিভ ভার্ব, আমরা এর উপর একটি ক্লাস নেব, আলাদা ক্লাস নেব আমার, ঠিক আছে? আমাকে মনে করে দিবে, নেক্সট ক্লাসে আমরা পজিটিভ ভার্বের ক্লাস নেব। সো পজিটিভ ভার্বের রুলটি দেখো, এখানে 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 যে গড যখন আছে, এখানে বস্তু এটা, তাহলে এখানে কি হচ্ছে? বি3। কি হচ্ছে? এমনিও আমরা বলেছিলাম গেট বা গড থাকলে কি হয়? বি3 হয়। এই জায়গায় যদি মেক থাকতো, কি থাকতো? মেক। এখানে বি1 হতো। মেক, গেট, লেট, কেমন? হ্যাভ। এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। এগুলো নিজে কাজ করে না, অন্য কাউকে দিয়ে কাজ করাই। বুঝতে পেরেছ? যেমন আমি যদি বলি আমি আমার চুল কাটাবো, তাহলে ইংলিশ কী হবে? আই উইল গেট মাই হেয়ার কাট। অর আমরা বলতে পারবো আই উইল মেক মাই হেয়ার কাট। কারণ আমি নিজে নিজে কাটবো না, কাটবে কে? হ্যাঁ, অন্যজন, ঠিক আছে? সেই জন্য সো মেক থাকলে বি1 হবে, আর এটা যখন গড, এখানে আমরা কি করতে পারি? বি3। দ্য এজেন্ডাম, রাইট? কি দিতে হবে বলো দেখি? ইজ। এটার, ঠিক আছে, প্লুরাল হচ্ছে কি? এজেন্ডা। বুঝতে পেরেছ? এজেন্ডা থেকে এজেন্ডাম, এজেন্ডাম থেকে এজেন্ডা। ওকে, ইট ইজ হাই টাইম থাকলে কি হয়? পাস্ট টেন্স, লেফট। ইট ইজ হাই টাইম প্লাস কোন টেন্স হবে? পাস্ট টেন্স। কোন টেন্স হবে? এই যে গড আছে, গড প্লাস কি? বি3। কি হচ্ছে? ডিসঅ্যাপয়েন্টেড। আই গট ডিসঅ্যাপয়েন্টেড। মনে আছে রুলটি? গট প্লাস অর গেট প্লাস বি3। আই উইশ, এই যে আমরা বলেছিলাম
তাহলে কি হচ্ছে কুড ফ্লাই, কুড ফ্লাই। ওয়ার কেন হচ্ছে না? কারণ ফ্লাই একটি ভার্ব, ভার্বের আগে আমরা এই ফ্লাই শব্দটা যখন আছে এখানে আমরা একটা মডেল ইউজ করব, কুড ফ্লাই। যদি বার্ড হতো এ বার্ড, আমরা কি দিতে পারতাম? ওয়ার। কিন্তু ফ্লাইয়ের আগে ওয়াই দেওয়া যাবে না। কেন? ওয়ারের একটা রিয়াকশন আছে। রিয়াকশনটা কি? ওয়ার প্লাস বার প্লাস আইএনজি হয় যদি ভার্ব আসে। তো আমরা তো এখানে ফ্লাই দেখতে পাচ্ছি, এখানে তো আইএনজি নেই, রাইট? তো সেই ক্ষেত্রে আমাদের ওয়ার দেওয়া যাবে না, ওয়ার প্লাস নাউন হবে। কি হবে? নাউন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ফ্লাই। এরপর ইট রেইনস, দেখতে পাচ্ছি আমরা রেইন, রেইন সিন্স মর্নিং, রাইট? সিন্স মর্নিং। তো আমরা জানি সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আনসারটি কি হচ্ছে? হ্যাজ বিন রেইনিং। কি হচ্ছে বাবা? হ্যাজ বিন রেইনিং। হয়েছে তোমাদের? ইট হ্যাজ বিন রেইনিং। ওকে, সবগুলো হয়েছে, ঠিক আছে? বা একটি ভুল হয়েছে, দেখি কার, দাঁড়াও দেখি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবারে ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।